বর্তমান সরকারের ভূমি মন্ত্রণালয়ের সফলতা প্রশংসনীয়। বর্তমান ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশনের উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের কারণে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রভূত উন্নতি সাধিত হয়েছে। যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ, আইন ও ব্যবস্থাপনা সংস্কার ভূমি মন্ত্রণালয়ের আধুনিক চিন্তাধারার পরিচায়ক। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকুলের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা দেশ পেয়েছি। তিনি আমাদেরকে যে ভূখণ্ডটি দিয়ে গেছেন, সেই ভূখণ্ড এবং সেখানকার নাগরিক, বিশেষ করে কৃষক বা শ্রমিক, তাদের যে অধিকারের প্রশ্নটা নিয়ে তিনি লড়াই করেছেন এবং সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই তিনি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। তারই সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া তিনি কাজ করে যাচ্ছেন এবং তার নেতৃত্বে ভূমি ব্যবস্থাপনায় এই 15 বছরে একটা আধুনিক পদ্ধতির দিকে এগিয়ে চলেছে। এবং এই আধুনিক যে ভূমি ব্যবস্থাপনা বা স্মার্ট ভূমি সেবা দেওয়ার যে প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, স্মার্ট ভূমি সেবা, সেই স্মার্ট ভূমি সেবা কীভাবে দেওয়া যায়, ইতিমধ্যে আমাদের সে কার্যক্রম চলেছে এবং আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে আমি নিজে গিয়েছি, আমাদের সচিব মহোদয় গিয়েছেন বা অন্য যারা আমাদের কর্মকর্তা রয়েছেন তারা গিয়েছেন। আমরা সেটা নজরদারি করছি, সেখানে বিরাট পরিবর্তন আসছে এবং স্মার্ট ভূমি সেবার মাধ্যমে জনগণ এখন নাম জারি করতে পারছে এবং খাজনা দিতে পারছে। আমাদের খতিয়ানগুলি অর্থাৎ যে নামজারি, যেটা এই নামজারিগুলিকে একেবারে ডিজিটাল পদ্ধতিতে আমরা নিয়ে যাচ্ছি এবং এই নামজারির সাথে সাথে ডিজিটাল পদ্ধতিতে ম্যাপিং হচ্ছে এবং এই ম্যাপিংয়ের সঙ্গে সঙ্গে আমরা যে শরিকগুলি থাকে, অর্থাৎ একটি খতিয়ানে বিভিন্ন লোক যে অংশীদার থাকে, সেই অংশীদারদের সেপারেট খতিয়ান খুলে সেপারেট ম্যাপ যদি দেওয়া যায় তাহলে কিন্তু ডিসপুট মানে ম্যাক্সিমামটা কমে আসবে। কারণ কারোর সঙ্গে তখন কারোর কোনো রিলেশন থাকবে না, কেউ কারোর বিরুদ্ধে সিভিলে যেয়ে কেস করার সুযোগটা তখন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর আধুনিক ও সময়োপযোগী উন্নত চিন্তাধারা ও নেতৃত্বের কারণে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের এবং ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন সম্ভবপর হয়েছে। আমরা কৃষি প্রধান দেশ, এখনও আমাদের কৃষির পরে অর্থনীতি অনেকটা নির্ভরশীল। খাদ্যের নিরাপত্তা বিধানের জন্য আমাদের কৃষি জমি সংরক্ষণ করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে 3 ফসলি 2 ফসলি, এমনকি 1 ফসলি কৃষি জমিও নষ্ট করা যাবে না বা এটাকে অন্য কাজে ব্যবহার করা যাবে না। আমরা সেই নীতি বা আইনটা তৈরি করার ব্যবস্থা অলরেডি আমরা শুরু করে দিয়েছি, আমরা কাজ শুরু করেছি এবং আমরা এই নীতিমালার ভিতর দিয়ে আমরা 3 ফসলি 2 ফসলি বা 1 ফসলি জমি আমরা সংরক্ষণ করব। এভাবে আমরা সুন্দর একটা পরিকল্পনার ভিতর দিয়ে যেতে চাচ্ছি ভবিষ্যতে, যাতে আমাদের কৃষি জমির নিরাপত্তা থাকে এবং নিশ্চয়তা থাকে যে এটা নষ্ট হচ্ছে না। এই ব্যবস্থাগুলিকে কার্যকর করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সচেতন নাগরিক, স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার সঙ্গে যদি স্মার্ট নাগরিক না হন তাহলে সেখানে কিন্তু অসুবিধা হবে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা স্কুল পর্যায়ে অর্থাৎ নবম দশম শ্রেণীতে সমাজবিজ্ঞানের ভিতর খতিয়ান, সিএস খতিয়ান, এসএ খতিয়ান বা নামজারি, খাজনা দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি যদি আমরা একটা নলেজ দিতে পারি তাহলে প্রত্যেক নাগরিক এই বিষয়টা নিয়ে একটা নলেজ, কারণ আমাদের অনেক শিক্ষিত লোক রয়েছেন, মূলত এটা তাদের দোষ না, যেহেতু তারা ডিল করেন না সেই জন্য কিন্তু এই নলেজগুলি থাকে না। আর নলেজগুলি না থাকলে এই ভূমি ব্যবস্থাপনার পিছনের দিকে থাকে এক ধরনের মানে দালাল শ্রেণীর লোক, তারা তাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে। এটাকে রোধ করতে গেলে শুধুমাত্র প্রশাসন পারবে না, শুধুমাত্র সরকার পারবে না, জনগণকে এ বিষয়ে সজাগ হতে হবে এবং জনগণ কাছে আমরা সহযোগিতা চাই। এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে বা আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, যেমন ইউনো আছেন, এসল্যান্ড আছেন বা ডিসি সাহেব আছেন, তাদের সঙ্গে কথা বললে কেউ প্রতারণা করছে তখন তারা এগুলিকে কন্ট্রোল করতে পারবেন এবং আমরা এভাবে কিন্তু দিক নির্দেশনা তাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি।
ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে রূপ দিতে সরকার যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের অংশ এবং রূপকল্প 2041 এর আলোকে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের পরিষেবাগুলিকে আপগ্রেড করার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশনের ফলে জনগণ সহজে ভূমি সেবা গ্রহণ করতে পারছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বাংলাদেশের প্রাচীনতম অফিসগুলোর একটি। 1888 সালে এই অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়। তার ভিতর থেকে বিভিন্ন জরিপ পরিচালনার মাধ্যমে জনগণের ভূমির অধিকার প্রতিষ্ঠার জন্য এই অধিদপ্তর কাজ করে আসছে। তার আলোকে ব্রিটিশ আমলে সিএস জরিপ পরিচালিত হয়। তৎকালীন সময়ে ভূমি জমিদারি উচ্ছেদের পরে এসএ জরিপ পরিচালিত হয় এবং 1965 সাল থেকে আরএস জরিপের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ভূমি মন্ত্রণালয় পরিদর্শনের মাধ্যমে তিনি একটি অত্যন্ত সুদূর প্রসারী দিক নির্দেশনা প্রদান করেন ভূমি রেকর্ডকে সম্পূর্ণ ডিজিটাইজ করার জন্য। তারই আলোকে আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে কোনো ক্ষেত্রে ডিজিটাল জরিপ ব্যবস্থাপনা শুরু হয়েছে এবং আমরা এই দুটি প্রকল্পের কাজ চলছে বর্তমানে। একটি প্রকল্প কোরিয়ানদের অর্থ সহায়তা এবং একটি বাংলাদেশ সরকার অর্থায়নে। এর মাধ্যমে বাংলাদেশের মোট 38টি এলাকার জরিপ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এর বাইরে বাকি যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে ডিজিটাল জরিপের আওতায় এনে একটি ডিজিটাইজ ম্যাপ এবং ডিজিটাইজ খতিয়ান বেস তৈরি করার জন্য একটি বড় ধরনের প্রকল্প গ্রহণের বিষয়টি ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী এই কার্যক্রম শুরু হলে মানুষ তার হাতের মুঠোয় ভূমি সম্পর্কিত সকল তথ্য পাবে এবং তার মাধ্যমে তার অধিকারটি নিশ্চিত হবে। আমরা ম্যাপগুলোকে আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি এবং খতিয়ানগুলোকেও ওয়েবসাইটে প্রকাশ করেছি। মানুষের প্রয়োজনীয় ম্যাপটি চাহিদা দেওয়ার সাথে সাথেই সরকার নির্ধারিত ফি দিয়ে তাৎক্ষণিকভাবে কিন্তু এখন গ্রহণ করতে পারছে এবং আমরা অত্যন্ত আশাবাদী অদূর ভবিষ্যতে এটি অনলাইন পদ্ধতিতে ঘরে বসেই ম্যাপ প্রিন্টিংও পাবেন এবং খতিয়ানটি বর্তমানে যার অবস্থান থেকে তারা কিন্তু ডাউনলোড করে কার্যক্রম গ্রহণ করতে পারছে। আমি অত্যন্ত আশাবাদী আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করছি সেটি যদি সম্পন্ন হয়, জরিপ ব্যবস্থাপনা সঠিকভাবে করা গেলে মানুষের ভূমির অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে তেমনিভাবে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার জন্য এটি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। ভূমি রেকর্ড আধুনিকরণ তথা জনগণকে স্বল্পতম সময়ে ভূমি সংক্রান্ত সেবা প্রদান ইত্যাদি উন্নয়নমূলক কার্যক্রম ভূমি মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হয়ে থাকে। সরকার ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন করেছেন। জনগণ ভূমি সংক্রান্ত যে কোনো সেবা এখন ঘরে বসে নিতে পারে। আমি নাগরিক কর্নারে এসেছিলাম ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য। এখানে এসে আমি অনলাইনে ভূমি উন্নয়ন কর দিয়েছি। আমি ওনাদের সেবায় সন্তুষ্ট। এই সেবাটা আগে ছিল না। আমরা এখন অনেক সহজেই এই সেবাটা পাচ্ছি নাগরিক কর্নারে এসে। আমাদের গ্রামের ব্রাহ্মণবাড়িয়া, আমরা প্রতি বছর ওইখানে আমাদের বছরে গিয়ে আমাদেরকে খাজনাটা দিতে হতো, কিন্তু এখানে এখন জানলাম যে এখানে ঢাকাতেই দেওয়া যায়। ঢাকা তেজগাঁ 7 রাস্তায় ভূমি অধিদপ্তরে সেখানে আসলাম। এখন এখানে এসে জানতে পারলাম যে এখানে সব কিছুই সুন্দরভাবে এবং ঢাকার বাংলাদেশের যে কোনো জায়গার খাজনা এখানেই দেওয়া যায়। এখানে করতে হলে আমাকে অনলাইনে একটা অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করে আমার এন্ট্রি খাজনা টাজনা দিয়ে একটা সমস্ত কিছু একটা আমার নামে এন্ট্রি করে দিতে হবে, এখানেই আমি পেমেন্ট করে দিতে পারবো। টেকসই ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে। ঘরে বসেই এখন সকল ভূমি সেবা পাওয়া যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে স্মার্ট বাংলাদেশ ভবিষ্যতে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, ঘোষণা দিয়েছেন, সেই স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসাবে ভূমি সংস্কার বোর্ড কাজ করছে। ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় 3টি সেবা, ভূমি উন্নয়ন কর, পর্চা এবং মিউটেশন, এই 3টি সেবা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে জনগণকে সরবরাহ করছে। আরও সেবা যাতে ডিজিটাল পদ্ধতিতে দেওয়া যায় এজন্য ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড নিরন্তর কাজ করছে। যে অফিসগুলো এই ভূমি সেবা প্রদান করছে তাদেরকে স্বচ্ছভাবে যাতে সেই সুবিধাগুলো দেওয়া যায়, ডিজিটাল কম্পিউটার, ইন্টারনেট এবং তাদের ট্রেনিং যদি দেওয়া যায় তাহলে এগুলো সহজতর হবে। সরকার যে 180 দিনের
কর্মসূচি ঘোষণা করেছে। ভূমি সংস্কার বোর্ডেরও কিছু কার্যক্রম সেখান থেকে নেওয়া হয়েছে। 16টি জেলার 32টি উপজেলার 64 ইউনিয়নে আমরা ইতিমধ্যেই মোটিভেশনাল সভা করার জন্য, দক্ষতা উন্নয়নের জন্য এবং কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়ার জন্য ওয়ার্কশপ করার লক্ষ্যে বরাদ্দ আমরা প্রদান করেছি এবং এই 16টি জেলার জেলা প্রশাসক বরাবরও আমরা বরাদ্দ প্রদান করেছি। তারা খুব দ্রুত এই ওয়ার্কশপ করে তাদের জনবলকে সক্ষম করে তুলবে, যার ফলে 180 দিনের যে কর্মসূচি ভূমি সংস্কার বোর্ড থেকে নেওয়া হয়েছে, বিশেষ করে সরকারি স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে খাস জমি চিহ্নিতকরণ, পুনরুদ্ধার এবং ভিডিওকরণ, জলমহলগুলো, জলাশয়গুলো ভরাট হয়ে গেছে সেগুলো চিহ্নিতকরণ এবং সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে একটা প্রতিবেদন প্রস্তুত। যে 64টি তহসিলের ইউনিয়ন ভূমি অফিসে এই 180 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে, সে তহসিলগুলোর কর্মচারী এবং এলাকার জনগণ যারা সেবা প্রার্থী, যারা সেবা দেবেন এবং সেবা প্রার্থী, সকলকে সেন্সিটাইজ করার জন্য আমরা এই বরাদ্দ দিয়েছি। তারা এই কাজ করছে এবং তহসিলের যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে দুটি স্পষ্ট মেসেজ জানিয়ে দেওয়া হয়েছে যে এই অফিসগুলো থেকে তারা শতভাগ দুর্নীতিমুক্ত সেবা, হ্যাসেল ফ্রি সেবা প্রদান করবে এবং দুর্নীতিতে জিরো টলারেন্স কর্তৃপক্ষ প্রদর্শন করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো নাগরিক ভূমি অফিসে না এসেই নামজারি, ভূমি উন্নয়ন কর, খাজনা এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। এজন্য একটি কল সেন্টার চালু করা হয়েছে। 16122 নম্বরটিতে সপ্তাহে 7 দিন 24 ঘন্টাই খোলা রয়েছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার জন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন তার নির্বাচনী ইস্তেহার থেকে শুরু করে এমনকি ভূমি মন্ত্রণালয়ে যখন 2014 সালে তিনি পরিদর্শন করেন, তিনি 31 দফা নির্দেশনা দেন। আমরা বর্তমানে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার জন্য কাজ করছি। এক্ষেত্রে আমরা যেটি করতে চাচ্ছি যে জনগণের হয়রানি বা দুর্ভোগ যাতে না হয় এবং স্বাচ্ছন্দ্যে যাতে একজন মানুষ তার সেবাটি পেতে পারেন, এ কারণে বেশ কিছু কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের মধ্য থেকে নেওয়া হয়েছে। একজন নাগরিক তার এখনই যেরকম করছে যে মিউটেশন করছে এবং এখন কিন্তু প্রতি মাসে প্রায় 4 লক্ষর মতো মিউটেশন হয়ে যাচ্ছে। তারপর ক্যাশলেস ভূমি উন্নয়ন কর অনলাইনে দিচ্ছে এবং সরাসরি এই টাকাটি সরকারি কোষাগারে জমা হচ্ছে। পাশাপাশিভাবে অন্যান্য সেক্টরগুলো যেমন জলমহল ইজারা থেকে শুরু করে এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা করে যাচ্ছি। তো আশা করি আমাদের এখানে একটা অটোমেশন প্রকল্প আছে, যার মাধ্যমে সবগুলো কার্যক্রমকেই আমরা স্মার্ট কার্যক্রমে রূপান্তরিত করব। ডিজিটাইজেশনের মাধ্যমে সে কার্যক্রম চলছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃষি জমি কর্তন করে পুকুর খনন করা হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় মাটি ভরাট করে সে জায়গাগুলোকে অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ফসলি জমি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমরা কিন্তু আমাদের বর্তমানে একটি প্রকল্প রয়েছে, তার মাধ্যমে আমরা জোনিংয়ের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কী অবস্থা ছিল মাঠের এবং কোনো যদি পরিবর্তন হয় সেটি আমাদেরকে জানিয়ে দেবে বা আমরা তার মাধ্যমে জানতে পারবো। 16122-তে যদি আপনি রিং করেন তাহলে পরে লক্ষ্য করবেন যে সেখানে 24 ঘন্টায় এবং 7 দিনেই সেখানে কাজ করছে। এবং আমরা রিসেন্টে সেটা হচ্ছে যে রোবট কিন্তু যুক্ত করে দিয়েছে এর সঙ্গে, 24 ঘন্টা এখানে কাজ করছে। আপনি এখানে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে পরে কিন্তু যারা কিছুই না, একটা রিং করে তিনি তার তথ্যগুলো তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবে। এবং কেউ যদি খতিয়ান বা পর্চা এই জিনিসগুলো যদি এখান থেকে চাহিদা অনুযায়ী বলে যে প্রয়োজন,
তাহলে এখানে কিন্তু যারা আমাদের রিসিভ করছে কল বা কল সেন্টারে রয়েছে তারা কিন্তু আবেদনগুলো ফিল আপ করে দিচ্ছে। আশ্রয়নের মাধ্যমে যে আমরা খাস জমি বিতরণ করছি, এর যে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের যে বিষয়টি, এটাও কিন্তু ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এর কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার যে সরকারের যে প্রত্যয়, মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় অঙ্গীকার করেছেন যে 2041 হবে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমি মন্ত্রণালয় যে গতিতে এগিয়ে চলছে, আশা করছি যে তত সময়ও লাগবে না। তার পূর্বেও চমৎকার একটি ভূমি ব্যবস্থাপনা এবং সেটেলমেন্টের যে জায়গাটি ডিজিটাল জরিপের মাধ্যমে, সেটিও আমরা নিশ্চিত করতে সক্ষম হব। স্মার্ট ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মৌজা ও প্লট ভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প সরাসরি ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়ন হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে কৃষি জমি সুরক্ষা ও ভূমির দক্ষ ব্যবহার।